ক্রিস্টানের সেকেন্ড পার্ট। তোমাদের স্টুডেন্টদের যা যা প্রবলেম ছিল, যে যে অঙ্কে তারা আমাকে টেক্সট করেছে, তাদের জন্য এই সেকেন্ড পার্টটা দিচ্ছি। চলো আজকে প্রাইভেট ক্রিস্টানের সেকেন্ড পার্টের ফার্স্ট অঙ্কে চলে যাই। সেকেন্ড পার্টের ফার্স্ট অঙ্ক হলো আমাদের এই অঙ্কটা। A bike can empty a tank in 40 minutes. এটা 40 মিনিটে খালি করে। A second pipe with diameter twice as fast as the first pipe. তাহলে diameter যদি twice হয়, টাইম আমার অর্ধেক লাগবে। তো 40 মিনিটে খালি করে, 20 মিনিটে খালি করে। তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক এদের এলসিএম 40 লিটার। 40 মিনিটে 40 লিটার খালি করে, 1 মিনিটে 1 লিটার খালি করে। 20 মিনিটে 40 লিটার যেটা খালি করে, তাহলে 1 মিনিটে 2 লিটার খালি করে। তাহলে দুটোই আমার আউটলেট, দুটোই খালি করছে। তাহলে দুটোকে যদি একসাথে আমরা জয়েন করে দিই, 1 মিনিটে খালি করে 3 লিটার। এই 3 লিটার দিয়ে 40 লিটার খালি করতে টাইম লাগবে কত? 3 দিয়ে জাস্ট 40 কে ভাগ করে দেবো, 13 পূর্ণ 1/3 মিনিট। ওকে, এবার দেখো আমাদের তিনটে পাইপ আছে। A and B can fill 3 hour and 4 hour. A করে 3 ঘন্টা ভর্তি, B করে 4 ঘন্টা ভর্তি, আর C এমটি করে 1 ঘন্টায়, C খালি করে 1 ঘন্টায়। এদের এলসিএম হবে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক 12 লিটারের ট্যাঙ্ক। 3 ঘন্টায় ভর্তি করলে 1 ঘন্টায় 4 লিটার ভর্তি করে। B 4 ঘন্টায় 12 লিটার ভর্তি করলে 1 ঘন্টায় 3 লিটার ভর্তি করে। আর C 1 ঘন্টায় খালি করে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 12 লিটার সে খালি করে। তাহলে প্রথম পাইপটা মানে এ পাইপটা চালা হচ্ছে 3টে থেকে 4টে। 3টে থেকে 4টে যদি এই পাইপটা ভরে, তাহলে আমাদের ট্যাঙ্কে 4 লিটার জল ভরেছে। এবার 4টের সময় সেকেন্ড পাইপটা অন করা হয়েছে, 4টের সময় এই দুটো পাইপ খোলা হয়েছে। আগে একটা তো আগেই খোলা ছিল, আরেকটা খোলা হয়েছে। তাহলে 1 ঘন্টায় আমাদের 7 লিটার ভরবে। তাহলে এখন ট্যাঙ্কে জল আছে আমাদের 11 লিটার। তাহলে 5টার সময় আমাদের ট্যাঙ্কে জল আছে 11 লিটার। তখন এই 3টে পাইপ অন করা হলো। এই 3টে পাইপ যখনই অন করা হলো, 7 লিটার ভরছে, 12 লিটার খালি হচ্ছে, আলটিমেটলি 5 লিটার করে খালি হচ্ছে। আর আমাদের ট্যাঙ্কে জল আছে 11 লিটার। 5 লিটার করে যদি খালি হয়, তাহলে আমাদের খালি হতে লাগবে কত? 5 দিয়ে ভাগ করে দেবো, 2 পূর্ণ 1/5 আওয়ার। তো 1/5 থেকে আমরা যদি আওয়ারে কনভার্ট করি, মিনিটে কনভার্ট করি, 2 আওয়ার 1/5 ইন্টু 60 ইকুয়াল টু 12 মিনিট। তাহলে ট্যাঙ্ক খালি হতে আমাদের লাগবে 2 ঘন্টা 12 মিনিট। তাহলে 5টার কতক্ষণ পর ট্যাঙ্ক খালি হবে? 5টার সাথে আমরা অ্যাড করে দেবো 2 ঘন্টা 12 মিনিট, মানে 7টা 12 সময় আমাদের ট্যাঙ্কটা খালি হয়ে যাবে। এবার করে দেবো A, B can fill a tank in 6 minutes and 7 minutes. A ভরবে 6 মিনিটে আর B ভরে 7 মিনিটে। ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক এদের এলসিএম 42 লিটার। A যদি 6 মিনিটে 42 লিটার ভরে, তাহলে 1 মিনিটে 7 লিটার। আর B যদি 7 মিনিটে 42 লিটার ভরে, তাহলে 1 মিনিটে 6 লিটার ভরে। তাহলে এদের জয়েন্ট ক্যাপাসিটি কত? 13 লিটার। অল্টারনেট এরা হচ্ছে, মানে 2 মিনিটে 13 লিটার হচ্ছে। এর ভিতরে রাউন্ড ফিগারে আমরা 3টে 13 নিয়ে 39 অবধি যেতে পারি। 2 মিনিটে 13 লিটার 39 করতে আমাদের 6 মিনিট লাগবে। বাকি যে 3 লিটার পড়ে থাকছে, সেই 3 লিটারটা আবার A স্টার্ট করবে। এখানে 6 কি করে হলো সেটা ডিটেইলসে দেখো। ফার্স্ট মিনিটে A হচ্ছে 7 লিটার, সেকেন্ড মিনিটে B হচ্ছে 6 লিটার, থার্ড মিনিটে আবার A, ফোর্থ মিনিটে আবার B, ফিফথ মিনিটে আবার A, সিক্স মিনিটে আবার B। এগুলো যোগ করে আমাদের চলে আসবে 39। এবার বাকি 42 ভিতরে যে 3টা পড়ে আছে, সেই 3টা কি আবার স্টার্ট করবে? সেটা আবার A স্টার্ট করবে। তাহলে টোটাল টাইম লাগবে আমাদের 6 and 3/7 মিনিট। A, B, C can fill a tank in 6 hours after working for together for 2 hours. A, B, C একটা টাইম ভর্তি করে 6 ঘন্টা, 1 ঘন্টায় করে 1/6, তাহলে 2 ঘন্টায় করবে 2/6, মানে 1/3 কাজ এরা কমপ্লিট করে ফেলেছে। বাকি কাজ পড়ে আছে কত? 2/3। C কে অফ করে দেওয়া হয়েছে, A, B করছে এটা 7 ঘন্টায়, 2/3 মানে 2 ভাগ করছে 7 ঘন্টায়, 1 ভাগ করবে 3.5 ঘন্টায়, 3 ভাগ করবে 10.5 ঘন্টায়। তাহলে এখানে আমরা লিখতে পারি A প্লাস B প্লাস C করে 6 ঘন্টায়, আর AB করে 10.5 ঘন্টায়। তাহলে এই দুটো এলসিএম বের করতে হবে। এলসিএম কি করে বের করবো? বড় যে সংখ্যাটা আছে তার মাল্টিপল এমন বের করবো যাকে 6 দিয়ে ভাগ করা যায়। এটাকে ডাবল করলে আসবে 21, 6 দিয়ে ভাগ করা যায় না। 21 কে ডাবল করলে কত আসবে? 42। 42 কে 6 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে 42 লিখলাম। 42 কে 6 দিয়ে ডিভাইড করলে 7, আর 10 এর হাফ দিয়ে ভাগ করলে 4। তাহলে এদের ডিফারেন্স কত আসছে? 3। তাহলে C এর ক্যাপাসিটি আমরা কত লিখবো? 3। 3 দিয়ে 42 কে ডিভাইড করলে কত হবে? 14 আওয়ার। বুঝতে পেরেছো তোমরা? ওকে,
A larger tanker can fill by 2 pipe A and B in 60 minutes and 40 minutes. A করে 60 মিনিটে fill আর B করে 40 মিনিটে fill. The capacity of the tank এদের দুজনের LCM 120 লিটার। A এর capacity হলো 2 লিটার আর B এর capacity 3 লিটার। Joint capacity 5 লিটার। এখানে কত মিনিটে ভর্তি হবে আমরা জানি না। বলছে হাফ অফ দ্য মিনিট B চলেছে আর বাকি হাফ A B চলেছে। আমি টোটাল 2x মিনিট ধরে নিলাম। তাহলে ফার্স্ট 1 মিনিট চলেছে B মানে 3 লিটার করে ভর্তি হয়েছে। প্লাস বাকি হাফ আরেকটা x চলেছে A প্লাস B ক্যাপাসিটি কত 5। টোটাল ট্যাঙ্কি ভরেছে কত 120 লিটার এটা। তাহলে এখানে আছে 8x মানে হচ্ছে 120 লিটার। তাহলে x এর ভ্যালু 15। তাহলে আমাদের x এর ভ্যালু যদি 15 মিনিট আসে তাহলে 2x এর ভ্যালু ইকুয়াল টু 30 মিনিটস। তাহলে পুরো ট্যাঙ্কটা ভর্তি করতে এবি লাগবে টোটাল 30 মিনিটস। এই যে দেখো a tap can fill a tank in 6 hours after half of the tank is filled 3 more similar pipe or taps opened। তো প্রথমে আমাদের একটা ট্যাপ ছিল তারপরে তিনটে টোটাল চারটে হয়েছে। এই হিসাবটা আগে দেখো একটা ট্যাপ যদি 6 ঘন্টায় ভর্তি করে দুটো ট্যাপ 3 ঘন্টায় ভর্তি করবে আর চারটে ট্যাপ 1.5 ঘন্টা 1.5 আওয়ারে ভর্তি করবে মানে 90 মিনিটে ভর্তি করবে। এবার আমাদের ট্যাঙ্কটা হাফ ফিল। একটা পাইপ যদি 6 ঘন্টা পুরোটা ভর্তি করে তাহলে এই হাফ ফিল করতে 3 ঘন্টা লেগেছে। এবার আমাদের এখানে একটা ট্যাপ তো ছিলই বাকি আরো তিনটে সিমিলার ট্যাপ ওপেন করা আছে। তাহলে এটা ভর্তি করার জন্য আমাদের চারটে ট্যাপ কাজ করছে। চারটে ট্যাপ যদি ফুল ট্যাঙ্কটা ভর্তি করতে 1.5 আওয়ার 90 মিনিট নেয় তাহলে হাফ ট্যাঙ্কটা ভর্তি করতে কত নেবে 90 মিনিটের অর্ধেক মানে 45 মিনিট। আমাদের এতটা পর্যন্ত ভর্তি ছিল হাফ অফ দ্য ট্যাঙ্ক মানে 3 ঘন্টার কাজ আমাদের হয়ে গেছে। তাহলে বাকি চারটে পাইপ মানে তিনটে নতুন পাইপ আর প্রিভিয়াস একটা পাইপ চারটে পাইপ এই হাফ অফ দ্য ট্যাঙ্ক ভর্তি করতে নেবে 45 মিনিট। তাহলে টোটাল ট্যাঙ্ক ভর্তি করতে আমাদের টাইম লাগবে 3 আওয়ার এন্ড 45 মিনিট। একটা লিক ট্যাঙ্কটাকে 6 ঘন্টায় খালি করতাম, কিন্তু একটা ইনলেট পাইপ আছে যেটা 4 লিটার পার মিনিটে জল দিচ্ছে, তার জন্য খালি করতে 8 ঘন্টা লাগে লিকের। তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক এদের এলসিএম 24। তাহলে এর ক্যাপাসিটি কত হবে -4 আর এই পাইপটার জন্য ক্যাপাসিটি কমে হয়ে গেছে -3। 4 এর বদলে 3 খালি করছে, তাহলে 1 করে কমে গেছে কার জন্য এই পাইপটার জন্য। তাহলে এই পাইপটা দিয়ে ট্যাঙ্ক ভর্তি করতে কত লাগবে 24 ঘন্টা। তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক 4 ইন্টু 24 ঘন্টায় কতগুলো মিনিট থাকে 60 দিয়ে মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। এখানে দেখো 4 6 24 24 ইন্টু 24 576 আর জিরোটা এখানে বসিয়ে দিলাম। তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক 5760। এখানে দুটো পাইপ আছে, একটা আরেকটা থেকে 10 ঘন্টা ফাস্টার, মানে একটাকে যদি আমি 20 ঘন্টা একটা যদি ভর্তি করে একটা 10 ঘন্টা ভর্তি করে 20 আর 10 এর এলসিএম 20। এটার ক্যাপাসিটি হলো 1 আর এটার ক্যাপাসিটি হলো 2। জয়েন্ট ক্যাপাসিটি 3 দিয়ে এটাকে ভাগ করলে 6 গুণ 2 এর 3 আমাদের লাগবে 12 আওয়ার্স, কিন্তু এটা 6 ঘন্টা 2/3 আওয়ার্স বেরোচ্ছে। তো এটা হবে না, এটা ক্যান্সেল। আরেকটা টেস্ট করি আমরা। এখানে এই পাইপটাকে 30 ধরলাম, তাহলে এটা 10 আওয়ার ফাস্টার, এটা 20 হবে। 30 আর 20 এলসিএম 60, 30 দিয়ে ভাগ করলে এটা 2 আর 20 দিয়ে ভাগ করলে এটা 3। এদের জয়েন্ট ক্যাপাসিটি হলো 5 দিয়ে 60 কে ডিভাইড করলে 12 আওয়ার্স। তাহলে কন্ডিশন মিলে যাচ্ছে আমাদের। তাহলে ফাস্টার পাইপটা হলো এটা, 30 ঘন্টায় ফাস্টার পাইপটা এটাকে ভর্তি করবে। এখানে তিনটে পাইপ আছে, একটা 12 মিনিটে ভর্তি করে, একটা 15 মিনিটে ভর্তি করে আর একটা 6 মিনিটে খালি করে। তাহলে এদের এলসিএম কত হবে 60। 12 মিনিটে যেটা ভর্তি করে তার ক্যাপাসিটি হবে 5, এটা ক্যাপাসিটি 4 আর এই আউটলেটটার ক্যাপাসিটি -10। প্রথম 5 মিনিট এই দুটো পাইপ রান করা হয়েছে। এই দুটো পাইপে জয়েন্ট ক্যাপাসিটি কত 9। 5 মিনিট রান করলে ট্যাঙ্কে 45 লিটার জল ভরবে। 5 মিনিট রান করার পর এই পাইপটা ওপেন করে দেওয়া হয়েছে। এবার 3 জনের জয়েন্ট ক্যাপাসিটি যদি করি তাহলে 1 লিটার করে খালি হচ্ছে। তাহলে এই 45 লিটার 1 লিটার করে খালি হতে টোটাল 45 মিনিট টাইম লাগবে। পাইপলাইন মিশ্রণের সেকেন্ড পার্ট আজকে আমরা এখানেই শেষ করলাম। তোমরা যে স্টুডেন্টরা আছো আমাদের ব্যারাকপুর পলতা শান্তাপুর ইচ্ছাপুর রয়েছে, তারা এই ভিডিওটা দেখো। আরো যদি কিছু প্রবলেম থাকে তাহলে আমাকে টেক্সট করে জানাও।